এক গ্রামে বাস করত রবিউল আর তার মা, সাথে তাদের আদরের গরু। রবিউল আদর করে তার নাম দেয় বাদশা। গরুটিকে সে খুব ভালোবাসত, বলতে গেলে বাদশাকে তার বন্ধু ভাবতে শুরু করে। একদিন রবি, এভাবে যাস নে, সকাল থেকে কিছুই পেটে পড়েনি এখনো, আমার কথাটা শোন। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি জানো বাচ্চাকে আমি কত ভালোবাসি। সে না থাকলে আমিও ওর সাথে চলে যাব। দেখ বাবা, মন খারাপ করিস নে, আমরা তো গরিব মানুষ। এই কুরবানির ঈদে গরুটিকে বিক্রি করলে তবেই সংসার চলবে, তা না হলে তুই স্কুলে যাবি কি করে? আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, একটা গল্প তোকে বলি, এরপর যদি তুই বাচ্চাকে না দিতে চাস তাহলে বিক্রি করব না। এবার ঠিক আছে? ঠিক আছে, তাহলে বলো। একবার ঠিক কোরবানির ঈদের দিন ভোর থেকেই আকাশ মেঘলা ছিল, আর ঈদের নামাজের ঠিক পরেই ঝুম বৃষ্টি শুরু হলো। কি গো রহিমের মা, বৃষ্টি তো থামছেই না। এদিকে বেলা হয়ে যাচ্ছে, কিছু খাবারের ব্যবস্থা করো। এখনই নিয়ে আসছি। রহিমের বাবা চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছিল। ওদিকে কুরবানির গরু উঠোনের একপাশে বাঁধা, বৃষ্টির ছাট তার গায়ে লাগছে। এমন সময় রহিম তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, বৃষ্টি তো থামছেই না, কোরবানি কিভাবে হবে? আল্লাহ ভরসা বাবা, বৃষ্টি থামবেই। কোরবানি তো আমাদের জন্য শুধু একটা পশু জবাই করা নয়, এটা ত্যাগের পরীক্ষা। ত্যাগের পরীক্ষা? সেটা আবার কি বাবা? কোরবানি হলো সৃষ্টিকর্তার প্রতি আমাদের আনুগত্য এবং ত্যাগের এক মহান নিদর্শন। আজ থেকে বহু বছর আগে আল্লাহ তার প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামকে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম এর কাছে তার সবচেয়ে প্রিয় ছিল তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তিনি কোনো দ্বিধা করেননি। যখন তিনি ইসমাইলকে কোরবানি দিতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়েছিলেন। তাহলে আমরা যে পশু কোরবানি করি সেটা কি সেই ত্যাগের কথাই মনে করিয়ে দেয়? ঠিক তাই বাবা, এটা আমাদেরকে শেখায় যে আল্লাহর নির্দেশ পালনে আমাদের কোনো প্রিয় বস্তুর প্রতি লোভ বা মায়া রাখা উচিত নয়। আমাদের সম্পদ, আমাদের প্রিয় জিনিস সব কিছুই আল্লাহর দেওয়া আমানত। আর এই কুরবানি আমাদেরকে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়।
মৌলানা সাহেব, চলুন, বৃষ্টি থেমে গেছে, এখন কুরবানির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন, চলুন চলুন। এরপর পশু কুরবানি করা হলো আর মাংসগুলো 3 ভাগ করা হলো। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, যার মাধ্যমে সমাজে সমতা ও ভালোবাসার বন্ধন তৈরি হয়। এই নাও, আর এই মাংস খেয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া করবে। অবশ্যই, তার জন্যই তো আমরা এই সময় মাংস পাই। এসব কিছু দেখে রহিমের মন ভালো হয়ে যায়। বৃষ্টির জন্য মন খারাপের কথা ভুলেই যায় আর বন্ধুদের সাথে খুব আনন্দ করে। সবই তো শুনলে বাবা, এখন তুমিই বলো, তুমি তোমার বাচ্চাকে কোরবানির জন্য দিতে চাও? জি মা, যেখানে সৃষ্টিকর্তার নির্দেশ, আমাদের প্রিয় জিনিস, সম্পদ সব কিছুই আল্লাহর দেওয়া আমানত, সেখানে আমিও আর কষ্ট পাবো না। তুমি আগামীকালই আনোয়ার চাচাকে আসতে বলতে পারো। আরে, গল্পের ফাঁকে প্লেটের খাবারগুলো খেয়ে প্লেট ফাঁকা করে ফেলেছি। এরপর রহিম সৃষ্টিকর্তার নির্দেশ অনুযায়ী হাসি মুখে সে তার প্রিয় বন্ধু বাদশা অর্থাৎ গরুটিকে কোরবানির জন্য বিক্রি করে দেয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।